একজন পার্টিকুলার প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে, হি ওয়ান্টেড সার্টেন থিংস ফ্রম মি। আলোচনার কেন্দ্রে টলিউড অভিনেত্রী পায়েল সরকার, যিনি সম্প্রতি দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে এই মুহূর্তে তার ব্যক্তিগত জীবনের বিস্ফোরক স্বীকারোক্তি বেশি মনোযোগ কেড়েছে নেটিজেনদের। স্ট্রেইট আপ উইথ শ্রী শীর্ষক এক পডকাস্টের প্রোমোতে পায়েল তার ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। কোনো রাগঢাক না রেখেই তিনি জানান, টলিউডের এক প্রযোজক তার কাছে সুনির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন, যা স্পষ্টতই যৌন সুবিধার ইঙ্গিত বহন করে। এই সরাসরি অভিযোগ টলিউড ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার দিকটি আরও একবার সামনে আনলো। এই অনৈতিক প্রস্তাবে না বলার পর সেই প্রযোজকের সাইকোলজিক্যাল হয়রানির শিকার হতে হয়েছিল তাকে, এমনটাই দাবি পায়েলের। তিনি স্মরণ করিয়ে দেন, ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তার ছবির ওপর ক্রস চিহ্ন দিয়ে নানা বিভ্রান্তিকর মন্তব্য করা হয়। পরবর্তী সময়ে আই লাভ ইউ, প্রেম আমার এবং লে ছক্কায়ের মতো ব্লকবাস্টার হিট ছবির মাধ্যমে প্রবল প্রতাপে প্রত্যাবর্তন করেন। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়েছিল প্রত্যাখ্যানের এক কঠিন লড়াই। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে ভাঙন এবং 40 বছর পেরিয়েও তার একা থাকা নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা কম নয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতে প্রভাবশালী প্রযোজকের কাছ থেকে আসা অনৈতিক প্রস্তাবের বিরুদ্ধে তার দৃঢ় না এবং সেই না বলার পর টিকে থাকার লড়াই অনুপ্রাণিত করে ভক্তদের। ফারদিন মাজহার, সময় সংবাদ।